আসসালামু আলাইকুম। আজ আমি ছোলার ডালের খুব চমৎকার একটি রেসিপি দেখাবো আপনাদেরকে। তো প্রথমে ছোলার ডাল আর ডিম সিদ্ধ করে নিলাম এবং মশলার জন্য আদা পেঁয়াজ রসুন সব কিছুই গুছিয়ে নিলাম। এখন মশলাটাকে আমি ব্লেন্ডার করে নিব। আর কিছু কাঁঠালের বিচি কুটে নিয়েছি। তো ঝাল গুঁড়ো নেই, গুঁড়ো শেষ হয়ে গেছে। তো রোদ্দুরে ঝাল শুকো দিছে, গুঁড়ো করব। তো এখন আপাতত এখান থেকে ঝাল নিয়ে আমি ব্লেন্ডার করে নিব। তো ছোলার ডালটা কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপরে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন ডিম ভেজেও নিলাম। এরপর ডিমগুলোকে উঠিয়ে নিব, নিয়ে এক এক করে সব কিছু ভেজে নেব। তো প্রথমেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে কিছু গরম মশলা এলাচ দিয়ে দেব পেঁয়াজ ভাজার ভিতরে। দেন আমি মশলাটাকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এক এক করে মশলার ভিতরে জিরা গুঁড়ো, হলুদ, লবণ সব কিছুই একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি কাঁঠালের বিচিটাকে একটু কষিয়ে নিব ভালোভাবে, হালকা সিদ্ধ করে নিব, যেহেতু আমি ছোলার ডালটা সিদ্ধ করেই নিয়েছি আগে থেকে। তো এরপরে পানি দিয়ে কষানো হয়ে গেলে ছোলার ডালটা এর ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো এইভাবে ছোলার ডাল রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। তো ডিমও দিয়ে দিয়েছি। এখন পর্যাপ্ত ঝোলের পানি দিয়ে আবারও ঢেকে রাখবো। তো আজকে বাগান বিষয়ক কোনো ভিডিও দেখালাম না, আপনাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করলাম। তো আমার রান্না অতটাও ভালো না, তারপরে যেমন পারছি রান্না করছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমার রান্না শেষ। তো খাবার পরেই আর কি ভয়েসটা দিচ্ছি, খুবই মজা হয়েছিল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো বিকালবেলায় ছাদে চলে আসছিলাম ছাদের কিছু কাজ করার জন্য, এবং এই যে আপনাদের ভাইকে দিয়ে কিছু নতুন ড্রাম নিয়েছি, সেগুলোকেই ফুটো করে নিচ্ছি। তো পরবর্তী ভিডিওতে দেখাবো এই ড্রামে আমি কি কি গাছ লাগালাম। তো আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।